আরে নবিতা দেখ আমার সাইকেলটি কেমন হয়েছে। এই সাইকেলটি আজকে আমাকে ফ্র্যাঙ্কলিন ভাইয়া কিনে দিয়েছে। দেখ তো এটা কেমন হয়েছে। আরে বাহ শিনচ্যান, এটা তো খুবই সুন্দর হয়েছে। সাইকেলটা আমাকে একটু চালাতে দে না, সাইকেলটা তো খুবই সুন্দর। আরে না না নবিতা, আমি এই সাইকেলটি চালাতে দিতে পারবো না। এটা আমাকে নতুন ফ্র্যাঙ্কলিন দাদা কিনে দিয়েছে। বাবা রে বাবা, তুমি এটার আশেপাশে এসো না কিন্তু, ঠিক আছে? আরে শিনচ্যান ভাই প্লিজ ভাই দে না, একটু চালাই। সাইকেলটা তো খুবই সুন্দর হয়েছে। কয় টাকায় কিনলি এটা? আরে না রে বাবা না, তুমি এই সাইকেলটাকে নিয়ে ভেঙে ফেলবা ভাই। আমার সাইকেলের আশেপাশেও আসবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আমি ফ্র্যাঙ্কলিন দাদার কাছে বলে দেবো। আরে শিনচ্যান ভালো না ছোট ভাই, তুই সাইকেলটা একটু দে, আমি একটু চালাই। একটু দে না রে ভাই, এরকম করিস কেন? আমরা দুইজন তো ভাই ভাই। ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, আমি যদি তোর সাইকেলটা দিই তো তারপর যদি তুই সাইকেলটা ভেঙে ফেলিস। শিনচান কোথায় তুমি? একটু এদিকে আসো তো, তোমাকে একটু কাজ আছে। তুমি এদিকে আসো, এদিকে আসো। আরে আমাকে আমাকে হয়তো আন্টি ডাকছে, তুই এখানে দাঁড়া, আমি একটু আন্টির কাছ থেকে আসছি। আন্টি বলুন কি হয়েছে? শিনচান আমার জন্য একটু বাজার নিয়ে আয় তো বাজার থেকে। আচ্ছা আমি বাজার নিয়ে আসবো। আচ্ছা দেন আমার সাইকেল আছে, আমি সাইকেল করে বাজার নিয়ে আসছি। আয় হ্যাঁ শিনচ্যান নাই এখানে, এই সুযোগ আছে সাইকেল চালানোর। চলো আমি একটু সাইকেল চালাই নেই, এখনই তো সময় সাইকেল চালানোর। ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা। আয় হ্যাঁ এটা কি হলো? সাইকেলটি তো পানিতে পড়ে গেল। এখন তো আমাকে ফ্র্যাঙ্কলিন দাদা একদম মেরেই ফেলবে। আমাকে এখন কি করব? আয় হায়, আমি তো শিনচ্যানের সাইকেলটি একদম পুরো নষ্ট করে দিয়েছি। শিনচ্যান যদি দেখে তাহলে তো পুরা বাড়ি কান্নাকটি করে একদম পুরা মেখে ফেলবে। আমি এখন কি করব? একটা কাজ করি, আমি এখান থেকে পালিয়ে যাই। আমি যদি এখানে থাকি তাহলে আমাকে খুব মারবে। পালাও পালাও, ভাগো ভাগো ভাই ভাগো। আমি এখন কোথায় যাব? আমি এখন দেশের বাড়ি চলে যাব, কারণ এখানে থাকলে আমাকে খুব মারবে। আমি পালাই বাবারে বাবা। আচ্ছা শিনচান যা যা, তুই আমার জন্য বাজার নিয়ে আয়, আমি এখানেই ওয়েট করছি। তুই তাড়াতাড়ি যা, তো নতুন সাইকেলটি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি এখনই যাচ্ছি। নবিতা নবিতা কোথায় তুমি? কোথায় চলে গেলে? এই নবিতা কোথায়? চলো আন্টি আমাদেরকে বাজার আনতে বলেছে, আমাদেরকে বাজার আনতে হবে। নবিতা কই গেল তুমি? কিরে আমার সাইকেল কই গেল? আমার সাইকেল কই? নবিতা কই গেল তুমি? আমার সাইকেল নিয়ে কই গেলা? আয় হায়, আরে কি হয়েছে শিনচান? আরে আন্টি দেখো আমার সাইকেল নিয়ে নবিতা কোথায় জানি চলে গেছে। আয় হায়, আমার সাইকেল নিয়ে কই গেল? আয় হায়, এটা কি পানির ভিতরে? ওটা কি দেখতে পাচ্ছি আমি? পানির ভিতরে আমার সাইকেল পড়ে আছে, এখন কি হবে? আরে কি বলছো শিনচান, তোমার সাইকেল পানির ভিতরে গেল কিভাবে? এখানে নবিতা ছিল না, নবিতা কই গেল? আরে সেটাই তো বুঝতে পারছি না আন্টি, নবিতা কোথায় গেল আর আমার সাইকেল পানির ভিতরে কিভাবে চলে আসলো? আমি তো বুঝতে পারছি না কিছু, এখন কি করব? দাঁড়া, ওই নবিতার তো আজকে এমন শিক্ষা দেব, ওকে তো আজকে আমরা খুব মারবো। নবিতা কই গেল? ওকে দাঁড়া দাঁড়া একটু খুঁজে দেখি তো। আরে হ্যাঁ হ্যাঁ আন্টি, আমিও খুঁজছি। নবিতা নবিতা কোথায় তুমি? নবিতা, এই নবিতা কই গেলা তুমি? আমি তো খুঁজে পাচ্ছি না তোমাকে। আরে মালটা কই গেল? মালটা তো কোথাও দেখতে পাচ্ছি না, কই গেল? শিনচান নবিতা কোথায় গেছে? তুমি কি ওকে দেখেছো? আরে না আন্টি, আমি তো আপনার সাথেই ছিলাম, আমি কিভাবে দেখবো? ও হয়তো পানিতে সাইকেলটি ফেলে তারপর এখান থেকে পালিয়ে গেছে মায়ের ডরে, কারণ ও যদি এখানে থাকে তাহলে হয়তো মার খাবে, এই ভয়ে পালিয়ে গেছে। আরে হ্যাঁ আন্টি, এটাও হতে পারে, হয়তো পালিয়ে গেছে। এখন কি হবে? এখন আর কি করবো, দাঁড়াও ফ্র্যাঙ্কলিন আসুক। ফ্র্যাঙ্কলিন আসার পরে আমরা একসাথে ওকে খুঁজতে বের হবো। ওই কোথায় যেতে পারে? আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ওই যদি হারিয়ে যায় তাহলে কি হবে? ও তো পানিতেও সাইকেলটিকে ফেলে দিয়ে গেছে। এখন আর কি করবো? এখন এখানে ওয়েট করি যতক্ষণে ফ্র্যাঙ্কলিন না আসে। আরে হ্যাঁ হ্যাঁ আন্টি, এখানে আমরা এখন ওয়েট করি যতক্ষণ ফ্র্যাঙ্কলিন দাদা না আসে। আসলে ছেলেটা কি যে করেছে দেখো, এখানে তো ছেলেটা সাইকেলটিকে একদম পুরো পানির ভিতরে ফেলে দিয়েছে। চলো আমি ফ্র্যাঙ্কলিনকে একটা ফোন লাগাই। হ্যালো ফ্র্যাঙ্কলিন, তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় চলে আসো, এখানে একটা সমস্যা হয়েছে। আরে কি সমস্যা হয়েছে দিদি? দাঁড়াও আমি এখনই আসছি। আরে শিনচান, ফ্র্যাঙ্কলিন দাদা চলে আসছে তোমার। হ্যালো হ্যালো, বাসায় কেউ আছে? আরে কি হয়েছে? এখানে এত চিল্লাচিল্লি করছো কেন? আমি তো একদম পুরো অনেক দূর থেকে শুনতে পাচ্ছি তোমাদের আওয়াজ। এই দিদি কি হয়েছে? শিনচান কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আজকে তুমি যে সাইকেলটা আমাকে কিনে দিয়েছিলা, ওই সাইকেলটা আমি এখানে নবিতাকে দেখাচ্ছিলাম, কিন্তু নবিতা কিছু সময় পর আমি এখান থেকে আন্টি আমাকে ভিতরে ডাক দেয়, তারপর আমি ভিতরে যাই, তারপর এসে দেখি সাইকেলটি পানির ভিতরে পড়ে আছে আর নবিতাকে এখানে দেখতে পাচ্ছি না। নবিতা হয়তো পালিয়ে গেছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি শিনচানকে একটু ডাকছিলাম, পরে শিনচান আমার ওখানে গেছিল, পরে এসে দেখি এখানে সাইকেল পানিতে পড়ে আছে আর এখানে নবিতা নেই। আয় হায়, কি বলছো দিদি? নবিতা কোথায় গেছে? চলো 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 তাড়াতাড়ি চলো, ওকে এখন খুঁজতে হবে। ওই যদি হারিয়ে যায় তাহলে ওর আব্বু আম্মুর কাছে আমি কি জবাব দিব? চলো চলো তোমরা তাড়াতাড়ি গাড়িতে এসে বসো, ওকে খুঁজতে যেতে হবে। তাড়াতাড়ি আসো। শিনচান তোমরা কি করলে ভাই? সাইকেল নিয়ে এরকম মারামারি কে করে, এরকমের ঝগড়া? আমি বুঝতে পারছি না আসলে কি করব। চলো চলো আমরা তাড়াতাড়ি ওকে খুঁজি। আরে সবকিছুই ঠিক ছিল, আমার কাছে শুধুমাত্র চালাতে চাইছিল, কিন্তু আমি বলেছিলাম যে তুমি যদি সাইকেলটি ভেঙে ফেলো তাহলে ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে খুব বকা দেবে। বাবারে বাবা, ভাগো ভাগো ভাগো, এখান থেকে পালাও, এখান থেকে পালাও। ভাই এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কারণ আমাকে যদি ফ্র্যাঙ্কলিন দাদা ধরতে পারে তাহলে তো আমার ঠ্যাং ভেঙে দেবে মেরে। আয় হ্যাঁ, এটা কি? এয়ারপোর্ট তো একদম পুরোপুরি খালি, আমি এখন কিভাবে যাব? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, এখন আমি কি করব? আয় হায়, আজকে কি বার? আজকে হয়তো শুক্রবার, দেখে এয়ারপোর্ট আজকে বন্ধ। এয়ারপোর্টে তো একজন মানুষও দেখতে পাচ্ছি না, এখানে তো পুরোপুরি ফাঁকা, একদম খালি। আয় হায়, এখানে তো কেউ নেই।
এখন কি হবে? এখন আমি যদি ধরা পড়ে যাই তাহলে তো আমাকে আর রাস্তা ছাড়বে না। আমি এখন কোন দিকে যাব? এখানে আজকে এয়ারপোর্ট বন্ধ দেখতে পাচ্ছি, কোনো মানুষ দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে কতগুলো লাগেজ দেখা যাচ্ছে। এগুলো কিসের লাগেজ? হয়তো কিসের হবে বলতে পারছি না। এয়ারপোর্টে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আজকে এয়ারপোর্ট বন্ধ নাকি? হয়তো হতে পারে। এখানে দুইজন পুলিশকে দেখতে পাচ্ছি। হ্যালো আঙ্কেল, আজকে কি এয়ারপোর্ট কি বন্ধ নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্ট আজকে বন্ধ, এখান থেকে চলে যা। বাচ্চাদের এখানে কিসের কাজ? চলে যা চলে যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আঙ্কেল, যাচ্ছি। আরে ভাই, পুরা লস স্যান্টোসের সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও ওকে দেখতে পারলাম না। এখানে এদের কাছে জিজ্ঞেস করি, এই কাকা এখানে কি একটা চশমা পরা ছেলেকে দেখেছেন, হলুদ ড্রেস পরা? আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওই সামনের দিকে গেছে, এয়ারপোর্টের দিকে। আরে তাড়াতাড়ি চলো, এয়ারপোর্টের দিকে গেছে বলে ওকে। তাড়াতাড়ি আসো, ওকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। ওই হয়তো এয়ারপোর্টের দিকে গেছে, কিন্তু আজকে তো শুক্রবার, আজকে তো প্লেন বন্ধ, আজকেও কিভাবে যাবে? আজকে যেতে পারবে না, ওকে ওখানেই খুঁজে পেতে পারি আমরা। চলো। আরে বাবা রে বাবা, ওই কই গেছে ভাই? ফ্র্যাঙ্কলিন দাদা ওই কোথায় গেছে? ওকে তো খুঁজে পাচ্ছি না। এয়ারপোর্টে চলে এসেছি, কোথাও দেখতে পাচ্ছি না। আরে শিনচান দাঁড়াও, আমরা এখানে ওকে খুঁজে পেতে পারি। দাঁড়াও, এখানে একটু খুঁজে দেখি। এখানে হয় ও থাকতে পারে ভাই, কারণ ও কোথায় যাবে? ওইটাকে সামনে। আয় হায়, ও তো এখানে দাঁড়িয়ে আছে। আরে তুই এখানে কি করছিস? আমরা তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তুই কি জানিস তুই কত বড় একটা ভুল কাজ করেছিস? আমরা তোকে সব জায়গায় খুঁজছি, আর তুই এখানে কেন এসেছিস? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি মারবে দেখে আমি এখানে চলে এসেছি। আমি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি এয়ারপোর্ট বন্ধ। ফ্র্যাঙ্কলিন দাদা, আমাকে মাফ করে দাও। শিনচান, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাইকেলটি নষ্ট করেছি দেখে। আরে নবিতা ভাই, তুমি এরকম করলা আমাকে না জিজ্ঞেস করে। তুমি যদি হারিয়ে যেতে তাহলে কি হতে তুমি জানো? আসো তাড়াতাড়ি গাড়িতে এসো, আমরা এখন চলো বাসায় চলে যাই। এরকমের আর কখনো করবে না। আসো, তোমাকে কেউ মারবে না। চলো, এরকমের আর কখনো আসবে না, ঠিক আছে? এরকমের নেক্সট টাইম করলে কিন্তু আমি তোমার আব্বু আম্মুর কাছে বিচার দিয়ে দেবো। ওকে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার মনে থাকবে। ধন্যবাদ তোমাকে আমাকে না মারার জন্য। আমি তো ভাবছিলাম আমাকে তোমরা খুবই বকাবকি করবা। তো গাইস, এরকম করে কিন্তু নবিতা আজকে বেঁচে গেল। কালকে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। বাই বাই গাইস।